30 থেকে 40 মিনিট অপেক্ষা করে এই খাবারটি খেয়েছি। এখন প্রশ্ন হলো, এই অপেক্ষা কি আসলে উসুল হয়েছে? চলুন দেখি। আজকে এসেছি ধানমন্ডি সীমান্ত সম্ভারের সামনে আহমেদ এন্ড কাজী টাওয়ারের নিচতলায় অ্যারাবিয়ান ফাস্ট ফুডে। একটা জিনিস এখানে এসে নতুন এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে অর্ডার দেওয়া ছাড়া সিট পাওয়া যায় না। আর অর্ডার দেওয়ার 30 থেকে 40 মিনিট পর আমরা খাবার পেয়েছিলাম। আর এখানে আজকে খেয়েছি তাদের স্পেশাল ড্যানিশ চিকেন। আর ড্যানিশ চিকেনে থাকে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আর একটা বান। আর খেয়েছি চিকেন শর্মা। ফার্স্টে শুরু করছি তাদের ড্যানিশ চিকেন দিয়ে। ড্যানিশ চিকেনের সাইজটা মোটামুটি ভালোই ছিল। প্রথম বাইট নেওয়ার পরে বুঝে গিয়েছি যে এটার মধ্যে এত আহামরি মশলা ব্যবহার করা হয়নি। মশলা কম হওয়াতে খেতে আমার কাছে ভালোই লাগতেছিল। এখানে হোয়াইট সস, টমেটো সস, চিলি অয়েল আর ছিল একটা গ্রিন সস। আর মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সসে আপনি যতবার ইচ্ছা ততবার নিয়ে খেতে পারবেন। এই পুরো প্যাকেজটার দাম ছিল 260 টাকা। আর 260 টাকা হিসেবে এটা আমার কাছে পুরোপুরি অর্থিত মনে হচ্ছিল। আমি 4 ধরনের সসটাকে মিক্স করেছিলাম একসাথে, আর সাথে পাউরুটি দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল। তবে এখানে খাওয়ার আগে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ আমরা প্রায় 30-40 মিনিট অপেক্ষা করার পরে খাবার পেয়েছিলাম। ওভারঅল এই ড্যানিশ চিকেনটা আমার কাছে মজাই লাগতেছিল। আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছে ঠিকঠাকই লাগতেছিল। ওভারঅল প্রাইস, টেস্ট আর এনভায়রনমেন্ট সবকিছু মিলে এটা আমার কাছে পুরোপুরি অর্থিত মনে হয়েছে। আপনারা কারা কারা এই ড্যানিশ চিকেন খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ড্যানিশ চিকেন খাওয়ার পরে আমরা খেয়েছিলাম তাদের চিকেন শর্মা। চিকেন শর্মাটার দাম ছিল 170 টাকা। নর্মালি অন্যান্য শর্মার থেকে এই চিকেন শর্মাটার সাইজ এবং দেখতে অন্যরকম ছিল। এর ভিতরে চিকেন, মেয়োনিজ, টমেটো, শসা আর পেঁয়াজ ছিল। দেখতে যেমন সুন্দর ছিল, এই শর্মাটা খেতে আরো বেশি মজা ছিল। বিশেষ করে তাদের সসগুলো দিয়ে খেতে আমার কাছে দারুণ লাগতেছিল। ভেতরে ভালো পরিমাণে চিকেন ছিল, আর যে সালাদগুলো ছিল সেগুলো অনেক বেশি ফ্রেশ লাগছিল। এরপর আমি তাদের চিলি অয়েল, গ্রিন সস আর একটু হোয়াইট সস দিয়ে খেয়ে দেখছিলাম, আর এই কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল। ওভারঅল প্রাইস, টেস্ট আর এনভায়রনমেন্ট মিলে এই শর্মাটা আমার কাছে পুরোপুরি অর্থিত মনে হয়েছে। আপনার খাওয়া বেস্ট শর্মা কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কারা কারা অ্যারাবিয়ান ফাস্টফুডের শর্মা খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।